তাকে সাধনায় পেতে হয়। আর মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো, তোমাকে তো আমি জন্মের পরেই গুরু বলে ডেকেছি, তুমি ছাড়া তো আমার কাছে আর আপন বস্তু বলতে কেউ নেই মা, কেউ নেই। তুমি যে আমার সব, যার মা আছে সে বুঝতে পারে না মা হারানোর কি গুণ, কিন্তু যারা হারিয়ে গেছে সেই বোঝে মাতৃ হারানোর যে কতটা যন্ত্রণা। মা, ও মা, জীবনে তুমি ছাড়া বোধ আমার আপন আর কে আছে আমি জানি না। তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও না মা, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। গ্রামের মানুষ তার মা ছেলে পেট রেখে কাঁদত, আর ওরা মায়ের গলা জড়িয়ে ধরে কি বলতে পারো, দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। খুঁজে বেড়াই সেই গুরু যে বলে দেবে আসল পথে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। কাশি গেলাম, গয়া গেলাম, গেলাম বৃন্দাবন, কত সাধু চিনে নিলাম, পেলাম না দর্শন, মনে করি কেঁদে কেঁদে, কোথায় গেলে পাইলে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। বলে দেবে কানে কানে আসল পথ দে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। গোরা গোরানি, আর তুই আমায় ঘুরিয়ে কাঁদছিস, একদিন তো আমাকে ওদের চলে যেতে হবে। চুপ, তুমি আর বলো না মা, তুমি আমার সব, তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, তুমি আমার সব। জীবনে সেই ছেলেগুলোই বড় কষ্ট পায় যারা কোনোদিন মায়ের সুখ পায় না। তারা যৌবনে অনেকের কাছে সুখ পায়, কিন্তু যে ছোট্টবেলায় যে মায়ের সুখ যারা পায় না, তাদের হৃদয়টা সারাক্ষণই পুড়ে বেড়ায়। কত জন্মে কত পাপ করেছিলাম, তাই আমি সব হারালাম। একদিন গোরা কুমোর
মার গোড়া কুমোর বাড়িতে বিশ্রাম করেছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে এলো, বজ্রপাত, বিদ্যুতের ঝলকা। আর ঝড় বৃষ্টির রাতে মায়ের বুকের যন্ত্রণা করছে। গোড়ার ঘুম পেয়ে গেল। মা, মা তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি। না মা, তোমার একটা কিছু হয়েছে। আমি যাচ্ছি, তুমি আমাকে করো। দাঁড়ার বলে ছুটছে দরিদ্রের বাড়ি। ঝড় বৃষ্টি মাথায় করে ছুটছে। আর যেতে যেতে কি বলছে, ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। কিরে মা, তুই কাঁদলি কেন? আমি তো কাঁদবো, আমি তো মাকে হারিয়েছি, আমি কাঁদবো, তোরা কেন কাঁদবি? গোড়া কুমোর ছুটছে, ডাক্তার বাবুর বাড়িতে গিয়ে বলছে, ডাক্তার বাবু একটু চলো না গো, আমার মা যে বড় অসুস্থ। পয়সা এনেছিস? আমি দিয়ে দেবো তোমাকে, আমি ধার বাকি রুগী রেখে যাই না। ডাক্তার বাবু, এই জায়গায় যদি তোমার মা হতো তুমি কি করতে? চমকে দিলে তার হৃদয়কে। বাক্সটা দিয়েছে মাথায়, তৎকালীন দিনে বাক্সই করে রুগী ডাক্তারবাবু ঔষধ দিয়ে দিত। আর মাথায় বাক্স নিয়ে যেতে যেতে কি বলতে জানো? ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। আর ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি আমি তোমার চরণে। বলো তুমি ছাড়া কে আছে আমার? সেখানে সুন্দর কথা নেই ভুবনে, আশা রাখি মাগো তোমার চরণে। একবার ভালো করো, ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। বৃষ্টি থেমে গেছে, ঝড় থেমে গেছে, আর ঝড় নেই, আর বৃষ্টি নেই। গভীর অন্ধকারে রাতে ছুটে ছুটে গিয়েছিল গৌর গোড়া কুমোর। আর যখন বাড়ি এসে দেখে পাড়ার লোকজন সব অনেক, একই তোমরা কেন গো? সরে 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 সরে। ডাক্তারবাবু গিয়ে যখন আগে হাতের নাড়িটা দেখলো, গোড়া কুমোরের মা অনেক আগে পালিয়ে গেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি ওষুধটা আমার মাকে দিলে আমার মা ভালো হবে? ভালো ভালো কি ওষুধটা দিলে তাড়াতাড়ি দাও, আমার মা এই কষ্টে ঘুমিয়ে গেছে। ঠিক গোড়া, তোমার মা যে সত্যি ঘুমিয়ে পড়েছিল, তোমার মাকে আর কোনো ঔষধ দিলেও তোমার মায়ের আর ঘুম ভাঙবে না। গোড়া কুমোর লুটিয়ে পড়লেন মায়ের চরণে। মা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? মা, কেন চলে গেলে?
গ্রামের মানুষ পাড়ার মানুষ সকলে বলছে কোরআনে তুই ভালো, কিন্তু তোর কপালটা ভালো নয়। কেন জানিস কোরআন? আজকে যে মারা গেছে এ তো তোর মা নয়। জন্মের দিনে যে তোর মা চলে গিয়েছে, তোর বাবা চলে গেছে, তুই একটা পচা ডিম নিয়ে শ্মশানে গিয়েছিলি, আর এই অভাগিনী তোকে নিয়ে এসে বড় করেছে। শ্মশানে চিতায় তুলে দিয়েছে মাকে। একটু দাঁড়াও না গো, আমি আরেকবার আমার মাকে দেখে নিই। ছুটে গিয়ে মাকে দেখছে কে? মা, তুমি চলে গেলে কেন? আমাকে দিয়ে গেলে না? যা গানে শুনে তুমি কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের স্বভাব এবার বিদায়। জানি কত তারায় আলোকে মনে রাখি যার কত সুর কত গান, ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, আজ এই শেষ গান, এই শেষ গান, এই শেষ দাও দাও করে চলছে। তুমি গেলে কেন? আমাকে নিয়ে গেলে না মা? আমি যে তোমার সঙ্গে যাবো বলে বসেছিলাম গো। ওরে পাখি, আর কেন আছিস ভেতরে বসে? আর তুইও পালিয়ে যা। যা রে, যা রে, উড়ে যা, চারে চাঁদে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। চারে চাঁদে উড়ে যা, চারে চাঁদে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। চাঁদে চাঁদে উড়ে যা, চাঁদে চাঁদে উড়ে যা। যারে জানি গগনে যাই, তারি জানলা কাছে না। সোনার পাখি, সোনার পাখি ওর কাছে মরে কি টাকা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাব।
জানে উড়ে যা জানে জানে উড়ে যা হৃদয় বলে দিয়েছি রে, যা কথা বলার সবই বলে দিয়েছে রে, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। নীরব হয়ে গেছে গো। বৃষ্টি থেমে যায়, ঝড় থেমে যায়, বজ্রপাত যখন থেমে যায়, আকাশটা কেমন লাগে? হ্যাঁ, নীরব। যেন এই গ্রামে আর শিরাকোলে কোনো মানুষ নেই, নীরব হয়ে গেছে। নীল আকাশের নিচে পৃথিবীর তরে তুমি দেখেছ আর শুনেছ কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বলে তুমি দেখেছ। নীরব হয়ে গেছে গো পৃথিবী। আর যখন তুমি সংসারকে দিতে পারবে, সংসার তোমাকে ভালোবাসবে। তাই সঙ্গীতেও বলে গেছে, পৃথিবীর গান কি আর আকাশ কখনো মনে রাখবে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? তোমার কথা কতদিন মনে রাখে? আমার আপনার ছবি মরে যাবার পরে কিছুদিন দেওয়ালে থাকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? আজকে আমরা রোজগার করি বলে আমরা মরে গেলে আমার ছেলে, আমার বৌমা, আমার স্ত্রী দুটো দিন ছবি বানিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে। কি ভুল বলছি? আর যখন কিছুদিন পরে দেওয়াল থেকে ছবিটা পড়ে যাবে, তখন কি বলবে জানো? তখন বলবে কি? তখন বলবে আস্তে আস্তে কাঁচটা গুছা হাত কেটে যাবে। দিয়ে পরিবারের সকলে বলবে আর ছিঁড়ে গেছে দেখে লাভ নেই, একটা এমন জায়গায় ফেলে দিয়ে এখন ওখানে যেন কেউ না যায়। কি বাস্তবের সঙ্গে শাস্ত্রটা মিলিয়ে নাও। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? তাই নীরব সুরে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ফিরে এসো তব গানে, তোমার আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো, সুরভিত বিমানে। একবার ফিরে এসো শুধু তুমি, নীরব রাতে রাত ধনুকা, মনে মনে
দাদু কি গো আর বাদামের কথা কেউ ধরে কোম্পানি কোথায় গেল সারা কোথায় যে মরে গেছে তেরি মেরি মেবি মেবি মোবাইল চললে শুধু তেরি আর মেরি যারা লেখক তারা বলেছে ও গানগুলো বছরে 20 বার জন্ম নেবে 30 বার মারা যাবে কিন্তু যারা সাধক যারা সাধনা করে লিখে গেছে গান তাদের গান কেউ আসরে আসবে না বলে দিচ্ছি ভালো কথা বলেছি কেউ আসবে না ইউটিউব ভালো করে শুনবেন তারপরে আসবে ভিক্ষা দিতে ওই কমিটিকে দাও কমিটি ভজলে কীর্তনিয়া মাঝ গীতা দান করলে পরে আসবে লীলার মধ্যে কেউ আসবে আমি নেমে চলে যাব প্রথমেই বলে দিয়েছি বসো দান দিতে গেলে তোমাকে বসতে হবে যখন তখন আসবেন না এটা বেশাসন বেশাসনের মর্যাদা রাখার চেষ্টা করতে হবে সবাই টাকা মারা শুরু করবে তুমি দিলে আরো 5 জন এসে দেবে তাহলে লীলার হবে না টাকাই দাও আমার তো লাভ কিন্তু না এটা করতে নেই দেবে দিতে হয় লাস্টে শেষে দুর্গকর্মী কাছে করবে আমার কোনো কষ্ট নেই কারণ এটা আমি জানি আমি কাশ্মীরি আপেল আমার আপেলের দাম কোনোদিন কমবে না যারা অন্ধের আপেল তারা ছটফট করে কিছু নেওয়ার তো গুণ যদি থাকে তুমি বনে থেকে পুজো পাবে গুণ যদি না থাকে সিরাকলের মেন রাস্তায় দোকান করলেও সেল হবে This would free power beyond class. বিজিকে মেথড চাই শরণাগতি বেশ দাম এর জন্য বেশ না মহাপুরুষা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো ঈশ্বরের প্রতি ভরসা রাখো ঈশ্বরের প্রতি আস্থা রাখো তার ঈশ্বর তোমাকে বয়ে দিয়ে যাবে তাই তার আরেক নাম মহাম তিনি বয়ে দিয়ে যায় আর বয়ে যদি না দিয়ে যায় তাহলে ভয় কি করে শোনা মা একটু বস আমি নিশ্চয়ই তোর গীতা নেবো তোর পুরস্কার নেবো মা তুই বস কারণ সময় হারিয়ে গেলে সাধনা হারিয়ে গেলে পাওয়া যায় না আর এই বেশাসনের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি কেউ আসবে আমার জলও দরকার নেই আমার ফলও দরকার নেই আমার গীতাও দরকার নেই আমার টাকার মালাও দরকার নেই আমার দরকার তোর এত কিছু দিতে এসছিস কই দিবি তো দে না একটু চরণ ধুলি আমার তার বেলা নাই কাটারি দিয়ে যখন তোদের পা কেটে দেবো তখন তুই বুঝতে পারবি গীতা নিয়ে নাও তুমি পাঠ করেছো গীতা আমাকে দিয়ে তুই পা ভরণ করবি না এটা সোজা গীতা গান শুনবি দিবি কি রে হাউলি ছটফট করে মরে যায় গীতা দান ওই একটা গীতা আর একটা ফল নিয়ে গীতা দান তো সোজা ওই জন্য আমরা গীতা ধরে কিছু করি কেন তোর গীতাই তো কিছু নেই তোর গীতাকে খাওয়াবে কি তার চাল কই তোর গীতা খাবে তার পাত্র কই তোর গীতা পড়বে তার পোশাক কই তোর গীতাকে যে আমি আচমন করাবো তার শঙ্খ কই তোর গীতা পূজার ঘন্টা কই তোর গীতা পূজার চামচ কই তুই কিছু দিবি না একটা আপেল আর গীতার 10 টাকা আমি রেখে দিলাম যেমন লাইব্রেরিতে বই কিনলে বই নিলে একটা প্লাস্টিক ফ্রি তেমনি এখন গীতা দানে আপেল আর 10 টাকা ফ্রি কায়দা আছে তো হ্যাঁ কত দিবি দে না ওই আমরাও নেই তোদেরকেও কিছুদিন আগে কোন জায়গায় দান করতে গেলে যতজন ভক্তকে সবাইকে গীতা দান করেছে আমি গীতা দান নিয়ে করেছি তার পূর্ণ নীতি নরকে গেলি বলে কেন শাস্ত্রতে গীতা দানে মুক্তি কাকে গীতা দিতে হয় যে প্রতিদিন ছাগল মেরে খায় তাকে গীতা দিবি নাকি যে প্রতিদিন মাছ চিংড়ি খায় তাকে গীতা দিবি গীতা কি লাইব্রেরির বই নাকি হ্যাঁ গীতা দান দিতে হয় গীতায় লেখা আছে সাত্বিক ব্রাহ্মণ কিংবা সাত্বিক বৈষ্ণব ছাড়া গীতা দান বিহিত হয় আবার গীতা দানের বিধান আছে কোন দিনে গীতা দান করলে মুক্তি ফল লাভ হবে তো তোমরা জানো বাবা আমরা তো আর মকর সংক্রান্তিতে যেতে পারবো না তাই এখানেই আমরা ভগবানের কাছে এসেছি এখানেই স্নান করলে আমাদের মকর সংক্রান্তির ফল লাভ হয় সেটাও মানলাম তাহলে ধৈর্য ধরতে হবে তোমার ধৈর্য আমি নয় আমার ধৈর্য তোমাকে থাকতে হবে তাই গৌর হরি বল চল দয়া করে কেউ আসরে এসে টাকা দিবেন না দিতে হলে কমিটিকে দেন আমার প্রয়োজন নেই আর যদি মনে করেন যে না আপনাকেই আমি দেব কীর্তনের শেষে দেখা করবেন তাও সময় যদি পাই হুড়োহুড়ি করবেন না আমাকে কেউ স্পর্শ করবেন না আর পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না আমাকে প্রণাম করার আগে তোমরা আগে বাবা মাকে প্রণাম করা শেখো
যদি বাবা মাকে প্রণাম করা শিখেছো তাহলে আমার কাছে আসবে প্রণাম করতে। যে তার বাবা মাকে দুটো খেতে দেয় না, ও লোক দেখানো আমাকে প্রণাম করার দরকার নেই। এই জন্য আমি বলি আমি কাশ্মীরি আপেল, আমার কথাগুলো লাগবে ঠক ঠক করে, এমন বাজবে রে গুলির মতো, সহ্য করতে পারবি না, স্ট্রোক হয়ে যাবে। যে বাবা মাকে বিশ্বাস করে না সে প্রহ্লাদকে বিশ্বাস করবে কি ভরসা? আর তুমি যে গীতা দান করেছো তোমার আপেলে যে বিষ নেই তার কি মানে আছে? টসটসে আপেল দেখে আমি কামড় দিয়ে মরবো নাকি? যে বাবা মাকে খেতে না দিয়ে বিষ দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, যে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে বাবা মাকে, তাহলে তার হাতে ওই আপেল খাওয়ার চেয়ে তোমার বিষ খেয়ে মরা অনেক ভালো। অজান্তে কেন বিষ খেয়ে ছটফট করে মরবি, তার চেয়ে ভালো বিষ খেয়ে নিজে নাই মরে যাবে নাকি? তাই বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে শ্রদ্ধা করো, গ্রামের গুণীজন মানুষকে প্রণাম করো, যারে দেখিবে তারে দেখিয়া মাথা যদি নোয়াতে পারো তবে হবে বৈষ্ণবের কৃপাবাণী পাবে। আর নাহলে তুমি কীর্তনে বলে স্টাইলে চলে যাবে, তোর যত পুণ্যের ফল সব ওই দেওখালি নদীতে পড়ে এখন গোরা কুমোর একটু একটু করে বড় হয়েছে গো, এখন গোরা কুমোরের কাছে সকলে এসে বায়না ধরেছে, ও গোরা গোরা, এই গোরা, আরে উঠে আসবে, আরে হ্যাঁ তোরে বলছি, তোর নাম কি গোরা নাকি? গোরা, ও বাবা, এই সিধা করে গোরা আছে গো, এই খোকা উঠে পড়েছে। আরে তোর নাম কি গোরা কুমোর? কুমোর? ও কুমোর বলে? আরে তুমি কুমোর বলে? ও গোরা বলে ডেকেছি বলে কায়দা আছে। ও বাবা, আয় গীতা দেবো, আয় চলে আয়, গীতা দিবি, গীতা নিবি তো? গীতা নিবি? তোকে দেবো, ওরা তুই বস, তোকে ঠিক সময় গীতা দেবো, কথাগুলো নিয়ে যাবে দেবো। মাছ খাস নাকি? তাহলে তোকে গীতা দেবো, কিন্তু আমি সেই গোরাকে গীতা দেবো যেই গোরার কাহিনী চলছে, দেখে যাবে গোরা কি করছে। এবার গোরাকে বলছে, গোরা মোদের মনে আশা জাগে, কি আশা জাগে? তো সকালবেলা এসে তোমরা গান করছো আমার কাছে, কি আশা জাগে তোমাদের?